আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো বিকেলের নাস্তার জন্য মজাদার একটা স্ন্যাক্স। এটা খুবই টেস্টি, ক্রিসপি, হেলদি। এটা বানানো যেমন সহজ, খেতেও ততটাই মজা। ছোট বড় সকলেই এটা পছন্দ করবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে ১ বাটি পরিমাণ মুড়ি নিয়েছি। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। মুড়িটাকে সিদ্ধ করার জন্য আমি চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এই যে দেখুন পানিটা ভালো করে গরম হয়ে গেছে, বলক চলে আসছে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিব। দেখুন মুড়িটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মুড়ি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন আমি এটাকে সব তুলে নিব। এই দেখুন আমি মুড়িটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি যে ব্লেন্ড করে যে মুড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ২ চামচ পরিমাণ সুজি। এর সাথে আমি ২ পিস পাউরুটি নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, ২টা বড় সাইজের কাঁচামরিচ আমি ভালো করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে আস্ত জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চাট মশলা। এখন আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতে এইভাবে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। কারণ এখান থেকে একটু ড্রো নিয়ে আমি এভাবে বানিয়ে নিলাম। এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো কোট করে নেওয়ার জন্য আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নর্মাল তারপর একটা ডিম। কারণ এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি এখান থেকে একটা তুলে নিলাম। এই দেখুন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব। আমি এক এক করে সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা ভালো করে হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব উল্টে দিচ্ছি। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন আমি ভেজে গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার স্ন্যাক্স। দেখুন এটা কালারটা কতটা সুন্দর আসছে এবং ভিতরটা দেখুন। ভিতরটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।